নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পের নাম ভুতুড়ে কুয়োর রহস্য। সুন্দরপুর গ্রাম, ঘন জঙ্গলে ঘেরা এক নির্জন স্থান। সূর্য অস্ত গেছে, গ্রামের আঁকাবাঁকা পথে আবছা আলো ছায়া খেলছে। সুভাষ গ্রামের একমাত্র শিক্ষিত যুবক। আজ তার স্ত্রীকে নিয়ে শহরে যাচ্ছে। তাদের নতুন জীবন শুরু হবে সেখানে। গ্রামের সবাই তাদের বিদ্যায় জানতে এসেছে। সুভাষের মনে তবু এক অদ্ভুত অশান্তি। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো জীর্ণ কুয়ো। কুয়োর ধারে বড় একটি শ্যাওলা পড়া বটগাছ। ছোটবেলা থেকে শুনে এসেছে ওই কুয়োর মধ্যে নাকি একটা আত্মা বন্দি আছে। কুয়োটি বহু বছর আগে গ্রামের এক মহিলা রত্না আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে গ্রামের মানুষ সেই কুয়োর কাছে যেতে ভয় পায়। ভয় পাবি না, কুয়োটা আমাদের গ্রামের ঐতিহ্য। বিমল কাকু গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ সুভাষকে বললেন, শুধু মনে রাখিস, কুয়োর ধারে কখনোই দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলবি না। সুভাষ মৃদু হেসে স্ত্রীর হাত ধরে রিস্কার দিকে পা বাড়ায়। রমা, সুভাষের স্ত্রী, গ্রামের সেই সব গল্পে বিশ্বাস করে না। সে শুধু স্বামীর সাথে নতুন জীবনে পা রাখার স্বপ্ন দেখছে। শহরে তাদের নতুন জীবন শুরু হয়। দিন যায়, মাস যায়, 1 বছর পেরিয়ে যায়। সুভাষ ও রমা তাদের নতুন জীবনে খুশি। কিন্তু একদিন সুভাষের মা বাবা মারা যাওয়ায় খবর আসে। সুভাষ ও রমা দ্রুত গ্রামে ফিরে আসে। গ্রামের পরিস্থিতি পাল্টে গেছে। বৃষ্টিতে কুয়োটি প্রায় ভরে গেছে। তার চারপাশে গাছপালা আরও ঘন হয়ে উঠেছে। বিমল কাকু অনেক অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। বিমল কাকুর সঙ্গে দেখা করে আসি, রমা বলে। সুভাষ বিমলের সাথে দেখা করতে যায়। বিমল বলেন, কুয়োর জল শুকিয়ে গেছে। সুভাষ, মনে হয় রত্না আত্মা মুক্তি চাইছে। সুভাষ গ্রামের যুবকদের নিয়ে কুয়োটি পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষ ভয় পেলেও সুভাষের কথায় রাজি হয়। কুয়ো পরিষ্কার করার কাজ শুরু হয়। সন্ধ্যা নেমে আসে। কুয়োর গভীর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। শ্রমিকরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয়। ভয় পাস না, সুভাষ তাদের অভয় দেয়। শুধু হাওয়ার শব্দ। কাজ আবার শুরু হয়। গভীর রাতে সুভাষ ও রমা কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। কুয়োর গভীর থেকে একটি নারীর কণ্ঠস্বর ভেসে আসে, আমাকে মুক্তি দাও। রমা ভয় পেয়ে সুভাষের হাত ধরে। সুভাষের মনে পড়ে বিমল কাকুর কথা, কখনো কুয়োর ধারে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলবি না। সুভাষ দীর্ঘশ্বাস ফেলে, আমি তোমাকে মুক্তি দিতে পারবো না। কুয়োর জল হঠাৎ করে শুকিয়ে যায়। কুয়োর গভীর থেকে একটি মূর্তির মতন কিছু ভেসে ওঠে। মূর্তিটি একটি নারী, তার চোখ দুটো শূন্য। সুভাষ ও রমা ভয়ে পেছনে সরে যায়। গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। কুয়োর গভীর থেকে সে নারীর কণ্ঠস্বর আবার ভেসে আসে, তুমি আমাকে বন্দি করেছ, তুমি আমাকে মুক্তি দিতে পারবে। সুভাষের মনে পড়ে বিমল কাকু তাকে একটি পুরনো পুঁথি দিয়েছিল। সেই পুঁথিতে লেখা ছিল, যদি কুয়োর আত্মা মুক্তি চায় তবে যে তাকে বন্দি করেছে সেই একমাত্র তাকে মুক্তি দিতে পারে। সুভাষের পূর্বপুরুষ সেই কুয়োতে রত্নাকে বন্দি করেছিল। সুভাষ এখন কি করবে? সে জানে, যদি সে রত্নার আত্মাকে মুক্তি না দেয় তাহলে গ্রামের মানুষ শান্তি পাবে না। কিন্তু কিভাবে? সুভাষ পুঁথিটা পড়ে। তাতে লেখা আছে, আত্মা যদি মুক্তি চায় তবে তার মুক্তির জন্য একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে, এবং সেই মন্ত্র শুধু তার বংশধরেই পাঠ করতে পারবে। সুভাষ পুঁথিতে দেওয়া মন্ত্রটি পাঠ করতে শুরু করে। গ্রামের মানুষ ভয়ে কাঁপছে। মন্ত্র পাঠ শেষে হওয়ার পর কুয়ো থেকে একটি তীব্র আলো বেরিয়ে আসে এবং রত্নার আত্মা মুক্তি পায়। কুয়োটি শুকিয়ে যায় এবং তার চারপাশের গাছপালা আবার সজীব হয়ে ওঠে। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুভাষ ও রমা গ্রামের মানুষের কাছে হিরো হয়ে ওঠে। কিন্তু সেই রাতে সুভাষের ঘুমের মধ্যে একটি কণ্ঠস্বর ভেসে আসে, আমাকে মুক্তি দিয়েছ, কিন্তু আমার প্রতিশোধের জন্য তুমি প্রস্তুত থেকো। পরদিন সকালে সুভাষ তার বিছানায় মরা অবস্থায় পাওয়া যায়। তার চোখ দুটো খোলা, যেন সে কিছু দেখে ভয় পেয়েছিল। গ্রামের মানুষ বুঝে যায় রত্নার আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু তার প্রতিশোধ শেষ হয়নি। আজকের গল্প এই পর্যন্ত। এরকম আরও অনেক হরর কাহিনী শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে।